নমস্কার বন্ধুরা, পিডি ফ্যামিলি ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে ভিডিওটা শুরু করছি। আশা করছি তোমরা যে যেখান থেকে আমার ভিডিও দেখছো সবাই ভালো আছো এবং সুস্থ আছো। তো আজকের ব্লগটা কিন্তু আমি একদম সকাল থেকেই শুরু করেছি। সকালবেলা মাত্র এই ঘুম থেকে উঠলাম, উঠে ঠাকুর নমস্কার করে দেখো এখনও বাসি নাইটি ছাড়া হয়নি। তো বিছানায় দুই ছেলে শুয়ে আছে এখনও। আর দিয়ে তারপর আমি কী করলাম, বাসি নাইটিটা ছেড়ে মুখ টুক ধুয়ে নিয়েছি। আর এখন আমি বাসি নাইটি ছেড়ে একটু চুল টুল আঁচড়ে ফ্রেশ হয়ে নিচ্ছি। কারণ রাত্রেবেলা যখন শুয়ে থাকি না, একদম চুল টুল অগোছালো হয়ে থাকে। তো সকালবেলা উঠলে এইভাবে কাজ করতে ভালো লাগে না। তো সকালবেলা উঠেই কিন্তু নাইটিটা ছাড়ার সাথে সাথে মাথাটাও কিন্তু আমি রোজ এরকমভাবে আঁচড়ে নিই। আর কখনও যদি কোনো কাজের চাপ থাকে তাহলে কিন্তু হয় না সেটা। আর আজকে তো একটু সানডে, তো তার জন্য একটু সময় পেয়েছি হাতে, তো তার জন্য একটু নিজে ফ্রেশ হয়ে নিলাম। তারপর এদিকে দেখো ফুল টুকিয়ে নিয়ে এসেছি। বাইরে কিন্তু বেশি ফুল নেই, আজকে কয়েকটা ফুল পেয়েছি, যেহেতু অন্যের গাছে, তাও নিজের গাছ তো নেই। তো ফুল টুল নিয়ে আসলাম আর কি। তো বাসি কাপড়ে কিন্তু আমি ফুলও উঠাই না আর ইস্ত্রি ভিডিও করি না। তো বাসি কাপড় ছেড়ে তারপর সব কিছু করলাম আর কি। তারপর এদিকে দেখো বিছানা তুলতে চলে এসেছি। ছোটো ছেলে কিন্তু ঘুম থেকে উঠে গেছে। আর তো তার জন্য ভাবলাম যে বিছানাটা তুলে নিই সঙ্গে সঙ্গে। আর রয়ে গেলে কিন্তু রয়েই যাবে আর কি, পরে আর ইচ্ছা করবে না। তো তার জন্য ভাবলাম এই কাজটা আগে করে নিই। আর বাসি বিছানা যেহেতু পড়ে থাকলে দেখতেও ভালো লাগে না। হ্যাঁ, ঘরে মনে হয় যে কাজ সব কিছুই পড়ে আছে, কোনো কাজই হয়নি। সবার আগে কিন্তু বিছানাটা তোলা হয়ে গেলে মনটা ভালো লাগে আর ঘরটা দেখতেও সৌন্দর্যটা বেড়ে যায়। তারপরে দিয়ে দেখো ভালো করে ওই জায়গাটা ঝেড়ে টেরে এখানে সব কিছু কাঁথা টাথা, ছোটো সোনার প্লাস্টিক এগুলো রেখে দিচ্ছি। ছোটো সোনা কিন্তু বাই চান্স কখনও বিছানাতে শি করে, না হলে কিন্তু শি করেই নাও, তাও আমি প্লাস্টিকটা পেতে দিই। কারণ এখানে তোষক রোদে দেওয়ার জায়গা একদম নেই। তো বালিশগুলো সবসময় কিন্তু একটু আলাদা আলাদা করে রাখার চেষ্টা করি আমি, সবসময় কিন্তু একভাবে রাখি না, তাহলে দেখতে একটু নিজেকে নিজের বিছানাটাকে একটু চেঞ্জ লাগে। তো তার জন্য একদিন এক ভাব করে রাখি আর কি। তারপর আমি পাস্তা বানিয়ে নিচ্ছি। আজকে পাস্তা টাস্তা বানানো হবে আর কি। তো অন্যদিন সবসময় কিন্তু সময় পাই না, সপ্তাহের মধ্যে 2-1 দিন আর কি খাওয়া হয়, কারণ রোজ এত ব্যস্ত থাকি সকালবেলা। তো তার জন্য আর কালকে থেকে একটু রেস্ট পাওয়া যাবে, কারণ এখন কালকে থেকে 9টার সময় স্কুল করে দিয়েছে ছেলের, তার জন্য একটু হাতে সময় থাকবে সকালবেলা। তারপর ওই যে গণেশ পূজা ঘুরতে গিয়েছিলাম, ও দুই ভাইয়ের কাপড় টাপড়গুলো ছিল, তো সেগুলোই ঢুকিয়ে রাখছি, ধুয়ে রেখে দিয়েছিলাম কালকেই, কিন্তু আর ঢুকানোর সময় হয়নি। তো তার জন্য এখন ঢুকিয়ে রাখছি আর কি, নাহলে বাইরে থেকে কিন্তু ধুলাবালু লেগে যাবে। ওইদিকে কিন্তু ছেলে বসে খানা খাচ্ছে। দেখো আয়নার মধ্যেই কিন্তু ওকে দেখা যাচ্ছে, আমি কিন্তু খেয়ালই করিনি, ভিডিও এডিট করতে গিয়ে দেখি ওকে দেখা যাচ্ছে গ্লাসের মধ্যে। তারপর সব কিছু পরিষ্কার করে নিয়েছি। এদিকে বিছানা পাতা হয়ে গেছে, আর বই নিয়ে রাখলো যে পড়াশোনা করবে বলে। তো এদিকে দেখো এই বিছানাটাতে লাইটের ফর্সাটা পড়ে না, তো তার জন্য এরকম অন্ধকার। তো এই বিছানাটাও কিন্তু ভালো করে গোছগাছ করে নিয়েছি। তারপর এদিকে আমি লাস্টে বসলাম খাওয়ার জন্য। তক্সর পাপড় খাওয়া হয়ে গেছে, তক্সরও খাওয়া হয়ে গেছে। তারপর দেখো এদিকে আমি চা আর পাস্তা নিয়ে বসলাম খাওয়ার জন্য। তো ওকে দিয়েছি পড়তে, ও একটু পরে একটু ভাইয়ের সাথে লাগে, এই অবস্থা আর কি। তো আমি খাওয়ার আগেই তক্সর পাপা কিন্তু সবজি বাজার নিয়ে এসেছে। তো চাটা খেয়ে এদিকে সবজি বাজারগুলো গোছাতে বসলাম। গত সপ্তাহেও কিন্তু কয়েকটা সবজি ছিল, তো আজকেও সবজি নিয়ে এসেছে। যেহেতু আজকেও কাজে যাবে, আজকে কিন্তু ওর ছুটি নেই, ছেলের ছুটি আছে, ওর ছুটি নেই। তো তার জন্য ও ভাবলো যে না, সকাল সকাল বাজারটা করে দিয়ে তারপর কাজে চলে যাবে। আর দেখো কি সুন্দর টলটলা একদম ঢেঁকি শাক এনেছে। আর শাকটা কিন্তু খেতেও দারুণ হয়েছিল, শাকগুলো একদম তাজা ছিল। আর অনেক কিছু সবজি এনেছে আজকে, লাউ এনেছে, তারপরে যে দেখো একটা মিষ্টি কুমড়ো এনেছে, পেঁপে এনেছে, তারপর ঝিকা এনেছে। আর ঝিকাগুলো অনেকগুলো এনেছে, দুজন মানুষের কিন্তু একসাথে এত ঝিকা খাওয়া যায় না। আমি 2 বেলা 3 বেলা খেতে পারবো, কিন্তু যেই ঝিকা এনেছে আর কি। বড়ো ছেলের কথা তো বলে লাভই নেই, ও যে সবজি খায় না খায় কোনো ঠিক ঠিকানা নেই আর কি। তো এক এক করে দেখো ওই ঝুড়িতে আমি সব সবজিগুলো গুছিয়ে রেখে দিচ্ছি। আর আগে যা যা পুরানো সবজি ছিল সেগুলো সব নামিয়ে রেখেছি, কারণ ওগুলো উপর দিয়ে রাখবো, তাহলে ওই সবজিটা আগে খাওয়া হয়ে যাবে। সব সবজি গুছিয়ে তারপর দিকেও মরিচটা ঢেলে নিচ্ছি। মরিচগুলো খুব সুন্দর ছিল, এগুলো ভাত দিয়ে কাঁচা লঙ্কা, কাঁচা মরিচ খেতে খুবই ভালো লাগবে, যেরকম ভাজি টাজির সাথে খাই কখনো। এই লঙ্কাটা কিন্তু খুবই সুন্দর ছিল। আর তারপর নিয়ে এসেছে মাছ। তো ভাবলাম স্নান করতে যাওয়ার আগেই কিন্তু আমি মাছ টাছগুলো ধুয়ে রেখে যাব, নাহলে স্নান করার পরেই তো কিন্তু ঠাকুর দিতে হুড়স্থুল লেগে যাবে। আর স্নান করার পর মাছ ধুতে কিন্তু একদম ভালোই লাগে না।
আর কোনো সময় কোনো অসুবিধা হলে তো করতে হয়। তো আজকে যেহেতু স্নান করিনি, তার আগে মাছ নিয়ে এসেছে, ভাবলাম ধুয়ে টুয়ে তারপরে স্নান করব। রৌ মাছ এনেছে আর মাছের সাথে ছিল অল্পখানি ডিম, তো ডিমটাও ভাজা করে নেব আর কি। তারপর দেখো মাছগুলো ধুয়ে নিচ্ছি। আর আজকে কিন্তু আমার পুজো দিতে অনেকটাই লেট হয়ে গেছে, কারণ সব কাজ টাজ করে পুজো দিতে দিতে কিন্তু আমার অনেকটা লেট করে পুজো দিয়েছি। তো বন্ধুরা, সকালের আমার সব কাজবাজ সেরে স্নান টান করে আমি ঠাকুর দিয়ে নিয়েছি। তো ঠাকুর দেওয়াটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, কারণ লাইন ছিল না। আর লাইন না থাকলে তো তোমরা জানোই আমার রুমে কিছুই দেখা যায় না অন্ধকারের জন্য। তো তার জন্য তো পুজো দেওয়াটা শেয়ার করতে পারলাম না। আর এখন কিন্তু আমার রান্নাবান্নাও আধা হয়েই গেছে। তো আমি ঢেঁকি শাক বানিয়েছিলাম, আর এখন দেখো এখানে ভাত কেরেলা মাছের ডিম দিয়ে করছি, আর কচু দিয়ে মাছ দিয়ে করব। আর ঢেঁকি শাকটা রান্না হয়ে গেছে। তো রান্নাবান্না হয়ে গেলে সব কিছু তারপর আমি কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। তো এখন ভালো করে দেখাতে পাচ্ছি না, ছোটো সোনা দিক দেরি করছে। দেখো লাইন ছিল না এত টাইম, এখন লাইন এসেছে। আর ওর মনে ঘুমও পাচ্ছে তার জন্য। তো চলো তোমরা সাথে থাকো, পাশে থাকো, আর আমার ভিডিওটা ফুল ওয়াচ করে নিও। রান্নাবান্না করার পর এদিকে দেখো ঘর ঝাড় দিতে চলে এসেছি। রান্নাবান্না করার পর ঘরটা ঝাড় না দিলে কিন্তু একদমই ভালো লাগে না। আর তার মধ্যে সকাল থেকে এই ঘরের উপর কত যে ধকল যায় কি বলবো। এই যে সবজি বাজার এনেছে, তো ঢালাঢালি কত রকমের নোংরা পড়ে, সারাদিন বাচ্চারা খেলাধুলা করে। আর ঝাড় দিছি, দেখো কত ধুলো বার হচ্ছে, ক্যামেরার মধ্যেই কিন্তু দেখা যাচ্ছে। যতই পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখার চেষ্টা করি না কেন ঘরটা, তো ছোটো বাচ্চা থাকলে কিন্তু ঘরটা অনেক বেশি নোংরা হয়, যেহেতু ওরা খেলাধুলা করে, অনেক ধরনের জিনিস ফেলাফেলি করে, তার জন্য। তো ঘরটা ঝাড় দিয়ে দেখো এদিকে বাস্কেট, চেয়ার, এগুলো সব কিছু মুছতে চলে এসেছি। আর এগুলো মুছে নিচ্ছি। রোজ কিন্তু আমার এগুলো মোছার একদমই সময় হয় না, তো 2-3 দিন পর একদিন করে আমি মুছি। তো যারা রোজ আমার ব্লগ ভিডিও দেখো তোমরা নিশ্চয়ই জানো, 2-3 দিন পর একদিন করে এগুলো আমি মুছে নিই। আর হাত যখন দেওয়ার পর এগুলোর মধ্যে যখন হাত লাগে, যদি ধুলোমেলা লাগে হাতের মধ্যে, তাহলে তো একদমই ভালো লাগে না। তো সবসময় আমি চাই যে আমার ঘরটা, আমার ঘরের জিনিসগুলো পরিষ্কার পরিচ্ছন্ন থাকুক। এমন না যে ক্যামেরাতে ভিডিও করছি বলে যে পরিষ্কার করছি। আমি কিন্তু কখনো কখনো শোকেস এগুলো মোছামুছি অফ ক্যামেরাতেও করে নিই রোজ, কিন্তু আর সবসময় কিন্তু আর এই একই ভিডিও তোমাদের সাথে শেয়ার করি না। আর তো তার জন্য আর কিছু কিছু মানুষ আছে কিন্তু লোক দেখানোর কাজ করে, আমি কিন্তু সেটা না। লোক দেখানোর কাজ করে কি লাভ হবে? আমার কাজ করলে আমার ঘরেরই কাজ হবে, না করলে আমার ঘর নোংরা পড়ে থাকবে, তাই না বলো? তারপরে দিকে দেখো রোদ্দুর থেকে সব কাপড়গুলো নিয়ে এসেছি। সকালবেলা স্নান করে মেলে দিয়েছিলাম, সব শুকিয়ে একদম মরমরা হয়ে গেছে। এত গরম, এত রোদ্দুর দিয়েছে আমাদের এখানে। তো এক এক করে সব কাপড়গুলো ভাঁজ টাজ করে নিচ্ছি। এগুলো গুটিয়ে টুটিয়ে রেখে তারপর কিন্তু ভাত খাবো। তক্স বাবা তো দুপুরবেলা আজকে খেতে আসবে না, আমি আর তক্স খেয়ে নেব। আজকের জন্য ভিডিওটা এতটুকুই রইলো। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। টাটা।